স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সানডে ইজ আ ফান ডে। এখন যাবো একটু মেডিসিন আনতে, কারণ যে মেডিসিনটা অর্ডার দিয়ে এসেছিলাম সেই মেডিসিনটা যাই গিয়ে দেখে আসি, যদি পাওয়া যায় ভালো। আজকে প্রায় বেলা 11টা, অর্ধেক রান্না বান্না ঘরের কাজ সব চুকিয়ে গেলাম, কি এসে করবো, কারণ ওই ওষুধটা হচ্ছে লাঞ্চের পর খেতে। তো আমি ভাবলাম আজ থেকে যদি হয় তো সব থেকে বেটার। অনেকদিন হয়ে গেল, ডাক্তার 1 মাসের ওষুধ খেতে বলেছিল, আমি 10 ডেজ মাত্র খেয়েছি, খেয়ে আর ওষুধ পাইনি, তো আর কি করবো। তো যারা আজকে আমার ব্লগ প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। তো এই বেরোলাম, আর বাইরে হালকা রোদ, মেঘ ছায়া, ভ্যাপসা গরম, ছাতাও নিয়েছি। ওষুধ নেওয়া হলো, এখন যাচ্ছি বাড়ি। আর যা ভ্যাপসা গরম, বৃষ্টিটা নামবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। তো যাক, যে কাজের জন্য আসা সেই কাজটা কমপ্লিট হলো। শান্তি পাওয়া যাচ্ছিল না। ওষুধ কিনে নিয়ে এলাম, আলটিমেট এটার জন্য অনেক ছটফট করেছি, সেটা পাওয়া গেল। আমি এবার ডাক্তার দেখালে বলে দেবো যে যেটা সচরাচর পাওয়া যাবে, কারণ আমি ওই ওষুধের জন্য হেডেক আর ছোটাছুটি করতে না। যাই হোক, এবার ফ্রেশ হয়ে এবার রান্না বান্নার কাছে লেগে পড়ি, কারণ রান্না অর্ধেক করে অর্ধেক গেছি। এখন বাজে বেলা 1:30, এবার বৃষ্টিটা শুরু হয়েছে। তো মিঠি স্কুল ড্রেসগুলো কেচে রেখেছিলাম, সেগুলো আধ শুকনো হয়েছে। এখন বর্ষাকালে তো ঘরে চারিদিক শুধু জামা কাপড় মেলা থাকবে, তো এগুলো মেলা হলো, এবার স্নানে যাব। এই আমাদের বর্ষা আগমন ঘটলো জুলাই মাসে। ভাজা করলাম, আর এখানে আলু ভাজা করেছি, আর সাথে আছে এখানে ডিম, আর এখানে রেডি করছি স্যালাড, কেটে রেখেছি, আর সাথে দই। আজকে আমাদের লাঞ্চ। এখন যাব, এখন বাজে সন্ধ্যে প্রায় 6:30 বাজে, সন্ধ্যাবেলা। চাটা খেলাম, এখন যাব একটু পার্লারে। প্রায় 2 বছর হলো পার্লারের মুখ দর্শন করি, তো থ্রেডিংটাই শুধু করি আসবো, তো যাচ্ছি। সাথে মিঠি যদি চুলটা একটু সেভ করে তাহলে করাবো, আদারওয়াইজ ওর কিছু স্কুলের অ্যাক্টিভিটিস এর জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো কিনে নিয়ে চলে। আর কালকে একটা স্পেশাল ডে আছে, ওই জন্য আজকে একটু আগাম প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কালকে কি স্পেশালি আছে সেটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। তো যাই হোক, এখন রেডি হয়ে এবার যাই, তাড়াতাড়ি আবার আসতে হবে। মিঠির আবার স্কুল, কাল থেকে আবার স্কুল আছে, বই খাতা একটু পড়তে বসবে, ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। তো পার্লার থেকে ঘুরে এলাম, এখন এখানে চুরমুর আর ফুচকা খাচ্ছি। খাওয়া হোক, তারপর মিঠির জিনিসপত্র কিনে বাড়ি। ঝাল আছে? ঠিক আছে, মিঠি ফুচকা খাচ্ছে, আমি চুরমুর খাবো। মহিলা আমাকে না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরমুরটা খাচ্ছে, আর আমিও তেমন পুরোটা নিয়ে নেবো, দেবই না। অ্যাক্টিভিটি জিনিসপত্র কেনা হলো, এবার যাচ্ছি ঘরে। এত কিছু বিরক্তিকর, মানে রোজই কিছু না কিছু কিনতে লাগছে, রোজই কিছু না কিছু। এই বাড়ি ফিরলাম, এবার রাত্রে খাবারের জোগাড় করি। বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় 6:30, এখন বাজে প্রায় 8:20-21। আর পার্লারে দেরি হলো, ফুচকা খেতে দেরি হলো, তারপর দেরি হলো মিঠির যে বইয়ের দোকানে গেলাম, সেখানে দেরি হলো। ওর একটা প্রিন্ট আউট করানো ছিল, সেখানে দেরি হলো। এতগুলো কাজ একসাথে গোছাতে স্বাভাবিক 1-1.5 ঘন্টা তো লেগেই যায়, তারপর পায়ে হেঁটে যেহেতু। তো যাই হোক, এবার ফ্রেশ হই, এর ডিনারের ব্যবস্থা করি। বাচ্চাদের পড়াশুনো করানো তো নেই, সব টাকার খেলা। এভরিডে কিছু না কিছু, ভাই স্কুল থেকে কিছু না কিছু অ্যাক্টিভিটি দিচ্ছে, কিছু না কিছু কিনতে হচ্ছে। কি ইরিটেটিং লাগে। একবারে তোমরা বলে দাও, লিস্ট দিয়ে দাও যে এই লাগবে, একবার মার্কেটে যাবো, নিয়ে চলে আসবো। আসলে পাটা নিয়ে প্রবলেমে আছি, যার জন্য বাইরে যাওয়াটা একটু অ্যাভয়েড করি। আর কালকে যাচ্ছি কোথায়, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন নেক্সট ব্লগে। আর খুব এক্সাইটিং কালকের ব্লগটা হবে,
কালকের দিনটা এতটাই সুপার এক্সাইটেড দিন, সেখানে যাব, সেখানে কি করব না করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। তো যাকে আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে।